আসসালামু আলাইকুম। ভিডিওর প্রথমে যে স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন, এইরকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন। ভিডিওটাকে তৈরি করার জন্য ক্যাপকাট প্রিমিয়াম ভার্সনটা দরকার হবে। আপনি গুগল ক্রোমে গিয়ে ক্যাপকাট প্রিমিয়াম লিখে সার্চ করে অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নেবেন। তারপর এখান থেকে আপনি অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন ভিডিওটাকে তৈরি করার জন্য। ওপেন হওয়ার পর দেখতে পারবেন এখানের মধ্যে নিউ প্রজেক্ট এটা লেখা আছে, এখানে আমাদের ক্লিক করবেন। আপনার গ্যালারির সব ভিডিওগুলো শো করবে। এখান থেকে প্রথমে আপনাকে একটা 7 সেকেন্ডের ইন্ট্রো ভিডিও সিলেক্ট করতে হবে, এটাকে সিলেক্ট করবেন। এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। উপরে একটা ফটোস অপশন আছে, এখানে ক্লিক করবেন। আপনার গ্যালারির সব ছবিগুলো শো করবে। তারপর এখান থেকে আপনার পছন্দের যে কোনো 8টা ছবি সিলেক্ট করে দিবেন। ইন্ট্রো ভিডিও এবং পছন্দের 8টা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা অ্যাড নামে অপশন দেখতে পারবেন, এখানের মধ্যে ক্লিক করে দিবেন। সবগুলো এখানের মধ্যে ইম্পোর্ট হয়ে যাবে। ক্যাপকাট প্রিমিয়াম ভার্সন ব্যবহার করতে গেলে প্রথম ইন্টারফেসটা এরকম থাকবে। উপরে একটা বক্স আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে এটা রোটেট হয়ে যাবে। এখন এখানে আমাদের একটা মিউজিক অ্যাড করতে হবে, তার জন্য নিচে অ্যাড অডিও লেখা আছে, এখানের মধ্যে ক্লিক করে দিবেন। নিচে থেকে এক্সটেন্ড অপশনে ক্লিক করবেন। আপনার গ্যালারির সব ভিডিওগুলো এখানের মধ্যে শো করবে। একটা 12 সেকেন্ডের ভিডিও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওইটাকে এখান থেকে ডাউনলোড করলে এখানে পেয়ে যাবেন। এখন এটাকে এখান থেকে সিলেক্ট করবেন। নিচে ইম্পোর্ট সাউন্ড অনলি লেখা আছে, এখানে ক্লিক করে দিবেন। এইখানের মধ্যে চলে আসবে, নিচে মিউজিক অ্যাড হয়ে যাবে। এখন লেয়ারটাকে আপনি বাঁ দিকে দিয়ে প্রথম ছবিটা বরাবর আসবেন। এইখান থেকে আপনি প্রথম ছবি লেয়ারে ক্লিক করে দিবেন। তারপর ছবিটার উপর 2 আঙ্গুল দিয়ে ধরে টেনে এরকমভাবে জুম করে ফুল স্ক্রিন করবেন। ছবিটা মাঝ বরাবর না থাকলে হাত দিয়ে ধরে ডান দিক বা দিক করে আপনি এখান থেকে ছবিটাকে মাঝ বরাবর বসিয়ে দিবেন। সবগুলো ছবি ফুল স্ক্রিন করা হয়ে গেলে লেয়ারটাকে ডান দিকে দিয়ে আবার প্রথম ছবিটা বরাবর চলে আসবেন। এইখান থেকে আপনি প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন। ছবির ডিউরেশন বসাতে হবে, তার জন্য ছবিটার শেষ অংশ ধরে কমিয়ে 0.6 সেকেন্ড করে দিবেন। ঠিক একই নিয়মে এখান থেকে প্রত্যেকটা ছবির ডিউরেশন আপনি 0.6 সেকেন্ড করে দিবেন। এরকমভাবে সবগুলো ছবির ডিউরেশন সিলেক্ট করা হয়ে গেলে নিচের এই লেয়ারটাকে 2 আঙ্গুল দিয়ে ধরে এরকমভাবে টেনে একটু জুম করে নেবেন, তাহলে আমাদের এডিটিং করতে সুবিধা হবে। এখন ছবির মধ্যে অ্যানিমেশন বসাতে হবে, তার জন্য আপনি প্রথম ছবির লেয়ারে আবার ক্লিক করবেন। এখান থেকে প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন। নিচে দেখতে পারবেন অ্যানিমেশন একটা অপশন আছে, এখানের মধ্যে আপনি ক্লিক করে দিবেন। এখানের মধ্যে আপনি ইন ক্যাটাগরিটার মধ্যে থাকবেন। তারপর এই অ্যানিমেশনগুলোকে একটু বাঁ দিকে দিবেন। এখানের মধ্যে আনফোল্ড লেখা দেখতে পারবেন, একটা অ্যানিমেশন আছে প্রো অ্যানিমেশন, এটাকে সিলেক্ট করবেন। তারপর নিচের এইটাকে বাড়িয়ে ফুল করে দিবেন। এখানে দেখতে পারবেন ছবির লেয়ারটা দেখা যাচ্ছে, এটাকে বাঁ দিকে দিয়ে আপনি দ্বিতীয় নম্বর ছবিটা বরাবর যাবেন। আবার এখান থেকে আনফোল্ডটাকে সিলেক্ট করবেন। নিচের এই যে অপাসিটিটা আছে এটাকে বাড়িয়ে ফুল করে দিবেন। একই নিয়মে এখান থেকে আপনি সবগুলোতে এই আনফোল্ড অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিবেন। সবগুলো ছবিতে এরকমভাবে অ্যানিমেশন সিলেক্ট করা হয়ে গেলে নিচে টিকমার অপশন আছে, এখানের মধ্যে ক্লিক করে দিবেন। তারপর লেয়ারটাকে ডান দিকে দিয়ে প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ঠিক আপনি ওইখানের মধ্যে চলে আসবেন। এখানে আসা হয়ে গেলে এখানে আমাদের দেখতে পারবেন একটা ব্যাক বাটন আছে, এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনি ইফেক্ট একটা অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। এখান থেকে ট্রেন্ডিং অপশনটাতেই থাকবেন। এখান থেকে ট্রেন্ডিং ক্যাটাগরিটার মধ্যে আপনি একটা ইফেক্ট খুঁজে পাবেন, হোয়াইট ফ্ল্যাশ 2 করে। এখান থেকে এই হোয়াইট ফ্ল্যাশ 2টাকে সিলেক্ট করবেন, এটা পুরো ইফেক্ট থাকবে। এটাকে সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনি টিকমার্ক অপশনে ক্লিক করবেন। তারপর এই লেয়ারটাকে একটু বাঁ দিকে দিয়ে এদিকে আসবেন। এখন এইটার লেয়ারের শেষ অংশে ধরে এখান থেকে এটাকে বাড়িয়ে একদম ভিডিওর শেষ পর্যন্ত এটাকে দিয়ে দিবেন। তারপর আবার চলে আসবেন আপনার প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ঠিক ওইখানের মধ্যে। তারপর এখান থেকে আবার আপনি ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। এখানের মধ্যে আপনি উপরে দেখতে পারবেন অনেকগুলো ক্যাটাগরি আছে, এগুলোকে একটু বাঁ দিকে দিয়ে নাইট ক্লাবটাকে সিলেক্ট করবেন। নাইট ক্লাবটাকে সিলেক্ট করলে এখানের মধ্যে আপনি শেক নাম করে একটা ইফেক্ট পাবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানের মধ্যে আছে, শেক ইফেক্টটাকে সিলেক্ট করবেন। এটার উপরে ক্লিক করে দেখতে পারবেন এখানে আবার লেখা আসবে অ্যাডজাস্ট, এটার উপরেই এখানে আবার ক্লিক করবেন। তারপর এখান থেকে এটা ইন্টেন্সিটিটাকে কমিয়ে 20 পর্যন্ত করে দিবেন। এখান থেকে আমি করে দিলাম এটাকে। তারপর এখান থেকে আপনি টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। এখন সেমভাবে এটা লেয়ারের শেষ অংশ ধরে এটাকে বাইরে একদম ভিডিও শেষ পর্যন্ত দিয়ে দিবেন। এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি, এখানে আমাদের আর কোনো ধরনের কোনো কিছু করতে হবে না। এখান থেকে মিউজিক ছাড়া একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি। কপিরাইটের জন্য এখানে মিউজিক সহকার প্লে করতেছি না, তবে ভিডিওর প্রথমে যে মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এখানে আমাদের যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপর দেখতে পাচ্ছেন একটা ডাউনলোডের আইকন আছে, এখানের মধ্যে আপনি ক্লিক করে দিবেন। এইখানে আমাদের একটু ওয়েট করতে হবে, 100% হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন, নিচে কমেন্ট বক্স পাবেন, আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।